দুনিয়া, আমি সবসময় বলি দুনিয়া স্বার্থপর, কেউ মনে রাখে। শুধু 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 এই বাবা, শুধু শুধু মুরব্বী চাচা 60 বছর যেই মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে সত্য মিথ্যা হালাল হারাম, সুদ ঘুষ চুরি দুর্নীতি মিথ্যা ধোঁকা অবৈধ উপার্জন কিস্তি ওজনে কম দিয়া ঠকাইয়া প্রতারণা করে 2 হাতে কারাকারি করে কামড়া কামড়ি করে যে দুনিয়া সাজাইলেন, আল্লাহর কসম এই দুনিয়া আপনাকে ভুলে যাবে, এই স্ত্রী সন্তান আপনাকে ভুলে যাবে। এরা মনে রাখবে না, এরা মনে রাখবে। এই খাট পালং সোফা ফার্নিচার পরবর্তী 20 বছরের ব্যবধানে আপনার চিহ্ন থাকবে। 12 বছর পরে, আমার দাদা মৃত্যুর 12 বছর পরে আমি আমার জ্যাঠারে বলছিলাম, দাদা জ্যাঠা, আমার দাদা যে মারা গেছে, আপনি আমার দাদার বড় ছেলে, আপনি আমার বড় জ্যাঠা, আপনার কাছে আমার দাদাও বড় বাড়িওয়ালা ছিলেন, জমিওয়ালা ছিলেন, আমার দাদার খেরের ফাড়া, এরপরে হালের গরু অনেক আগের দিনে পয়সাওয়ালা চিন্ত এই 2 জিনিস দিয়ে, হ্যাঁ গৃহস্থ খেরের ফাড়া কয়তো, আর হলো কি হালের গরু। হালের গরু দেখলে মানুষ বুঝতো যে এরা বা কি বলা পয়সাওয়ালা, খেরের ফাড়া দেখেছিল, অনেক কিছু ছিল দাদা। তা আমি বললাম, জ্যাঠা 12 বছর পরে এখন জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া স্মৃতিচিহ্ন হিসাবে আপনার কাছে আছে এমন কিছু আমার একটু দেখান। একটা নুনের বাড়ি, একটা চায়ের কাপ, একটা কাচের প্লেট, একটা কিছু, যে কোনো একটা কিছু আছে কিনা। কসম আল্লাহ, জ্যাঠা কাঁদা দিছে, চোখের পানি ফেলে বলছে, না ভাতিজা, তোরে দেখাইবার মতো আমার কাছে কিছু নেই। এর নাম দুনিয়া, এর নাম কি? তাহলে আমার দাদা কি মাটির বিরিয়ানি ভাত খেয়েছে? আমার দাদা ফ্লেটে ভাত খেয়েছে না? কথা বলেন না কেন? আমার দাদা কি নুন মাটির দিয়ে রাখছে? তো সেই নুনের বাটি, সেই প্লেট কোথায়? দুনিয়া মনে রাখে না, দুনিয়া মনে রাখে না। শুধু শুধু অনর্থক সুদের টাকা দিয়ে ছেলেটাকে বিদেশ পাঠায়, অনেক বড় ক্ষতি করলো, নিজেরও বড়। এমনি ভালো কামাই করতে পারত, আপনি তারে হারামের টাকা দিয়ে তারে বরবাদ করে দেন, নিজেও বরবাদ হলেন। কিস্তির টাকা দিয়ে খাট পালং ফার্নিচার বানাইলেন, অনেক বড় ক্ষতি করে ফেললেন। এটি ছাড়াও তারা ধীরে ধীরে হয়তো একটু সময় লাগত, হয়েই যায়, আপনি অনেক বড় ক্ষতি করলেন। আজীবনের জন্য, দীর্ঘদিনের জন্য তাদেরকে হারামের সাথে জোড়াই, নিজেও নষ্ট হইলেন, তাদেরকেও নষ্ট, ক্ষতি করে ফেলেন, অনেক বড় ক্ষতি করে। আমার আব্বা 2015 সালে ইন্তেকাল করছে, ফ্যামিলিতে তেমন কিছু রেখে যায় না, কিন্তু পরবর্তী 9 বছরের ব্যবধানে আমরা 5 ভাই এই সংসারের যা দরকার আলাদা আলাদা ঘর করছি, আলাদা আলাদা খাট পালং ফার্নিচার সবই হয়েছে, এমন অসুবিধা হয়নি। কিন্তু বাবা 5 ছেলেকে আলেম বানাই দিয়েছে। বিনিময়ে এখন কি লাভ হয়েছে? এখন 5 জনই কোনো না কোনো মসজিদে জুমা পড়ায়, মাদ্রাসায় পড়ায়, কিছু 2-4 শব্দ আল্লাহর কথা বলে। তো যাই বলে, যাই নেক কাজ করে, খোদার কসম আমার আব্বার কবরেও সওয়াব যায়, আমার আমল নামাতেও যাবে। বাপও গেইনার, বাপেরও লাভ, আমারও লাভ, দুজনেরই কি হয়ে গেল? লাভ হয়ে গেল, দুজনেরই লাভ। আর দুনিয়া, দুনিয়া আমার বাপ ছাড়াও আমি কিনছি, আমারও সোফা, খাট, বক্স খাট, ফ্রিজ, 2টা ফ্রিজ আছে আমার, আশ্চর্য কিছু। এটি লেগে এত মিশা কথা কম লাগে না। সোফা এক সেট বানাইতে আমার এই 60-70 হাজার টাকা লাগে, এটার লেগে এত বাটফারি করুন লাগে, এত সিটারি করুন লাগে না দাদা, এত মিথ্যা কথা বলতে হয়। 3টা খাট বানানোর লেগে এত মিথ্যা কথা বলতে হয়, টাইলস লাগানোর জন্য এত মিথ্যা কথা বলতে হয়, এত চিটারি লাগে না? আমরা ভুল করছি, আমরা হায়াত, আমরা আমাদের জিন্দেগি, আমাদের সময় ইচ্ছা করে অনর্থক না বুঝে অবহেলা শেষ করে নিই। আজকে আপনাদের কাছে আমি কোরআনুল কারীমের 2 নম্বর পারা
2 নম্বর সূরা, দ্বিতীয় পারার দ্বিতীয় সূরা, সূরা বাকারা। এই সূরার 185 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করছি, একটু অংশ। মূলত খুব গভীর তাফসীর করা এটা আমার উদ্দেশ্য না, শুধু একটা অনুভূতি জাগানো উদ্দেশ্য। এই অনুভূতি জাগাইবার জন্য এতগুলো সময় কথা বললাম। মূল অনুভূতিটা হলো, আমি আপনি প্রত্যেকে, আমার এই কথাটা আবারও মনোযোগ দিয়ে শুনেন, আমরা প্রত্যেকেই আমাদের এই হায়াত, আমাদের এই জিন্দিগি, আমাদের এই সময়কে সর্বোচ্চ কদর করা উচিত। কেন? আমাদের এই হায়াত, আমাদের এই জিন্দিগি ওয়ান ওয়ে, আমাদের জিন্দিগি ওয়ান ওয়ে কিতা একমুখী রাস্তা, এটারে কয় ওয়ান ওয়ে। অর্থাৎ এই এখন আধুনিক যে 4 লেনের রাস্তা, এটা হলো আপনি মনে করেন এদিক দিয়ে যাইতেছেন, এদিক দিয়ে গেলে এটার ওয়ান ওয়ে, অর্থাৎ আপনাকে সামনেই যাইতে হবে, এদিক দিয়ে আর পিছাইতে পারবেন না। কথা বলেন না কেন? এদিক দিয়ে আর পিছাইতে পারবেন না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এদিক দিয়ে আর পিছাইতে পারবেন না। আপনাকে যদি আবার পিছনে আসতে হবে, ইউটার্ন নিতে হবে, ঘুরে আইতে হবে, ঠিক কিনা বলেন না? তাহলে এদিক দিয়ে আর আপনি পিছাইতে পারবেন, এটারে কয় একমুখী রাস্তা, ওয়ান ওয়ে। ঢাকা শহরের সব রাস্তা ওয়ান ওয়ে, এখনকার 4 লেন রাস্তা ওয়ান ওয়ে রাস্তা, মানে একদিক দিয়ে যাইতে হবে, এদিক দিয়ে যাইতেই হবে, শুধু এদিক দিয়ে পিছাইতে হবে। আমাদের এই হায়াত, বন্ধু যুবক তোমাকেও বলি, বাপ মুরব্বী আপনাদেরকে, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, আমাদের প্রত্যেকের জীবন, আমার আপনার ওয়ান ওয়ে, অর্থাৎ আমরা কেবল সামনের দিকেই যেতে হবে। আর কোনোদিন আমরা আজকের দুপুর যেটা এই কিছুক্ষণ আগে গেল আমাদের থেকে, সেই দুপুরে পিছন দিকে আর কেউ ফেরত যাইতে পারবেন? তো গত সপ্তাহে কেউ ফেরত যাইতে পারবেন না, এটা একমুখী, শুধু সামনে আগে বাড়বে।